গতকাল না ভিডিও করার একেবারেই এনার্জি পাচ্ছিলাম না, তবে আজ কিন্তু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে আমার এই ছোট্ট ব্যালকনিটা তোমাদের দেখাই। এই পিস লিলিটাতে না কত নতুন ডালপালা এসছে দেখো। তার সঙ্গে এসছে আমার এই গন্ধরাজটাতেও দুটো আমি বেলি লাগিয়েছিলাম, বেলিটাতেও কত বড় বড় ডাল চলে এসছে। এই আনন্দটা না শুধু আমার মনে হয় নতুন বাগানিরাই বুঝবে, কারণ পুরনো বাগানিরা তো প্রতিনিয়ত এইসব দেখেই যাচ্ছে। চলো, তারপরে আমার বাবি কিন্তু আমাকে একটু আদর করছিল। আমি বাবিকে জানো তো ভিডিওতে খুব একটা শেয়ার করি না, কারণ ও এত দুষ্টু যে 2 মিনিট এক জায়গায় দাঁড়াই না, তো আমি কি করেই বা শেয়ার করব। আজ না আমি কাতলা মাছের একটা রেসিপি করছি, তবে কী নাম দেওয়া যায় এটা তোমরাই জানিও। আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তারপরে আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি, যাতে আমি দিয়েছিলাম জিরে, ধনে, পোস্ত আর 5 থেকে 7টা কাজু বাদাম, তার সাথে দিয়েছিলাম আদা কুচি। তার ফাঁকে আমি এখানে মাছটাও ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু খেয়াল রাখবে খুব মিহি করেই করতে হবে, যেহেতু এর মধ্যে বড় ছোট সব রকম দানা আছে, তাই কিন্তু গোটা গোটা থেকে যেতে পারে। আমি এখানে একটু সময় নিয়েই মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম। তারপরে গরম মশলা দিয়ে তেলে তার মধ্যে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপরে করে রেখেছিলাম যেই মশলাটা সেটাও দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু কাঁচা লঙ্কাটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, আমি কিন্তু সেটাও দিয়ে নিয়েছিলাম। মশলাটা থেকে তেল ছাড়তেই তোমরা কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দিও। তারপর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে ভাজা মাছটা দিয়ে দিও। ভাজা মাছ দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাবে না, 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর যারা গরম মশলাটা পছন্দ করো তারা কিন্তু নিশ্চয়ই অ্যাড করো, তবে আমি কিন্তু গরম মশলাটা পছন্দ করি না। আর এর সাথে তোমরা একটু ঘি দিয়ে দিও, খেতে তাহলে দুর্দান্ত লাগবে। এবার আমি প্ল্যাটারটা রেডি করে খেতে বসে পড়বো। চলো আজ তবে আসি, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক আর কমেন্ট নিশ্চয়ই করো।